আমাদের বগুড়া জেলায় একটা ঘটনা দেখে আমি অবাক হয়ে গেলাম। এক লোক মারা গেছে, তার ছেলে মেয়ে সবাই শিক্ষিত, এরকম লোক থাকে না? লোকটাও শিক্ষিত, মারা গেছে, ছেলে মেয়ে সবাই শিক্ষিত, অনেক সম্পদের মালিক। জানাজে উপস্থিত লোকেরা বলছে এ লোক সফল বাবা। কি বলতেছে? এ লোক সফল বাবা। আমিও ছিলাম জানাজায়, অবাক হয়ে গেলাম। সফলতা কাকে বলা হয়? আলেম ওলামা পর্যন্ত বলতেছে সফল বাবা, কারণ অনেকগুলো জমি করে গেছে, ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, সম্মানজনক চাকরি করতেছে, সম্মানজনক ইনকামের সাথে জড়িত আছে, এই লোক সফল বাবা। আমি খোঁজ নিয়ে দেখলাম তার ছেলে মেয়েগুলো সেরেকের সাথে জড়িত হয়ে গেছে। কার সাথে? সেরেক হলো কয়েক প্রকার, আর ব্যক্তিগত জীবনের সেরেক আছে না নাই? জোরে কোন, আরো জোরে বলেন। ব্যক্তিগত জীবনের সেরেক, ব্যক্তিগত জীবনের সেরেক, সামাজিক জীবনের সেরেক, রাজনৈতিক জীবনের সেরেক আছে না নাই? জোরে কোন। রাজনীতির জীবনের সেরেক হলো মানুষ যখন মানুষের আইনের দল করে, মানুষের আইনের পার্টি করে, এটা হলো রাজনৈতিক সেরেক, পলিটিক্যাল সেরেক। কতক্ষণ না কে? এটা কি সেরেক? পলিটিক্যাল সেরেক। সেরেক ব্যক্তিগত পর্যায়ে গেলেও তো জাহান্নামে যাওয়া লাগবে। পারিবারিক জীবনে সেরেক থাকলে তার কারণেও জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে বোঝা গেল একটা লোক ব্যক্তিগত জীবনে সেরেক করে না, পারিবারিক জীবনে সেরেক করে না, রাজনৈতিক ময়দানে বহু আলেম ওলামা, বহু মুসলমান, বহু নামাজি, বহু টুপিওয়ালা দাড়িওয়ালা, বহু পীর সাহেব রাজনীতির ময়দানে সেরেকের সঙ্গে যুক্ত হয়ে গেছে। বোঝেননি? একদল লোক জাতীয়তাবাদের রাজনীতি করে, করে কি করে না? কথা বল না কেন? জাতীয়তাবাদ কি একত্ববাদের অংশ নাকি? কথা বলে। জাতীয়তাবাদটা কি একত্ববাদের কোনো অংশ? ধর্ম নিরপেক্ষতাবাদ এটা কি একত্ববাদের কোনো অংশ নাকি? আপনারা বলেন। পুঁজিবাদ, সমাজতন্ত্র এগুলো কি একত্ববাদের অংশ? না না না, এগুলো হচ্ছে রাজনৈতিক সেরেক, পলিটিক্যাল সেরেক। এই সেরেকের সঙ্গে যুক্ত আছে তার ছেলে মেয়েগুলো। আর আলেম ওলামা সাফাই দিয়ে গেল আর বলতেছে লোকটা সফল বাবা, তার প্রত্যেকটা ছেলে মেয়ে সম্মানজনক রিজেক রুজি ইনকামের রাস্তায় আছে, অনেকগুলো জমির মালিক, এ লোকগুলো সফল বাবা। তাহলে হজরত বেলাল কি সফল ছিল নাকি? হযরত আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কি সফল ছিল? এক পয়সার সম্পত্তি ছিল না। তাহলে সম্পত্তি যার নাই সে ব্যর্থ। সফল বাবা হতে গেলে কতগুলো জমি হওয়া লাগবে? সফল বাবা হতে গেলে কি পরিমাণ সম্পদের মালিক হওয়া লাগবে বলেন তো? সফল বাবা তাকেই বলা হয় যে বাবা নিজে সেরেক মুক্ত, সন্তান আর পরিবারকে সেরেক মুক্ত করে। এই বাবা হলো সফল বাবা। কি বাবা জোরে কোন? কোরআন শরীফে সূরা লোকমানের ভিতরে হযরত লোকমান হাকিম আলাইহিস সালাম তার আলোচনা পেশ করতে গিয়া আল্লাহ পাক বললেন, ও দুনিয়াবাসী, সফল বাবা যদি দেখতে চাও আমার বান্দা লোকমানের দিকে তাকাও। আমার লোকমানের তেমন সম্পদ ছিল না, আমার লোকমানের বাড়ি ঘরটাও তেমন একটা ভালো ছিল না। কাঠ কেটে কেটে, মিস্ত্রিগিরি করে করে, কাঠের টুকরা দিয়ে আসবাবপত্র তৈরি করে বাজারে বিক্রি করে সংসার চালাতো। আর পরিত্যক্ত কাঠগুলো বোঝা করে সেটাও বাজারে নিয়ে খড়ি হিসাবে বিক্রি করে তার টাকা পয়সা দিয়ে সংসার চালাতো। আমার লোকমানের পরিবারে কোনো দৌলত ছিল না, কোনো ভালো একটা বাড়িও ছিল না, ভালো জামা ছিল না, আমার লোকমানের পায়ের জুতা পর্যন্ত ছিল না। কিন্তু আমার লোকমান গোটা কলিজাটা আল্লাহর তাওহীদ দিয়া ভরা ছিল। আমার লোকমানের কলিজাটা আমার সালাত দিয়া ভরা ছিল। আমার লোকমানের কলিজাটা আখিরাতের চিন্তা দিয়ে ভরা ছিল। আমার লোকমান শিরক থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিল। আর আমার লোকমান তার গোটা পরিবারটাকে শিরক থেকে মুক্ত করাইয়া তারপরে কবরে চলে এসেছে। সুতরাং সফল বাবা যদি দেখতে চাও আমার লোকমানের দিকে তাকাও। ভাইরা আমার, তাহলে বোঝা গেল যারা সাফাই সাক্ষী দিল ওই লোকটা সফল বাবা। বলেন তো সাক্ষীরা ভুল না সঠিক? আপনাদের কি মনে হয় ভুল না সঠিক? তার ছেলে মেয়েগুলো রাজনৈতিক সেরেকের সঙ্গে যুক্ত। কার সাথে জোরে কোন?